এই আমাকে বলছেন? খুব ফুর্তিতে আছেন বোধহয় নাকি? ওইখানে যে একটা ছেলের জীবন চলে যেতেছে সেখানে কোনো হুঁশ নাই না? কি বলতেছেন? কে মৃত্যু পথযাত্রী? আর আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন? আপনি কি আমাকে চিনেন? রবিনকে চিনো? রবিন? রবিন কে? সরি। কিসের সরি? এখন কি দেখে সরি বলছিস? দেখি মিলে নাই না? ফোনে যে ছবি পাঠাইছে ওটার সাথে এটা মিলে নাই। ছোট ভাই রবিন ও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, যে কোনো সময় মারা যাবে। ওর গার্লফ্রেন্ড এইখানে আপনার মতো এইভাবে বসা ছিল, উনি মনে করে আপনার সাথে উনাকে গুলায় ফেলছে। পুলিশে দিব। এই আপু যেন কি অর্ডার দিছে? ফ্রেঞ্চ ফ্রাই। আপনি এখানে কি করেন? আমাকে ফলো করতে করতে আমার বাসা পর্যন্ত চলে আসছেন। জসিম ভাই, জি আপা। তাড়াতাড়ি আসেন, আসার সময় একটা লাঠি নিয়ে আসবেন। এই লোকটারে পিটায় আমার চোখের সামনে থেকে বের করে দিবেন। কোন শালার তুই আরে ডিস্টার্ব। আল্লাহ স্যার, আপনি স্যার এই ক্যাসকাসানি ফ্যাসফাসানি ম্যাডামের কথা বন্ধ করে আপনি সোজা ভিতরে চলে যান, কোনো সমস্যা নেই। এই জসিম মামা, এই মামা। কি একটা জীবন, মেয়েও মামা কয়ে ডাকে, খালাও মামা কয়ে ডাকে, কেউ তো মামা কয়ে ডাকে এক কাপ চাও খায় না। জি আপা। মেঘলা কোথায়? মেঘলাকে দেখছো? মেঘলারে তো খুঁজে পাচ্ছি না। কি বলেন আপা, ও তো অনেক আগেই আসছে, ওরে দেখলাম তো উপরে যাইতে। আমার মনে হয় কি জানেন, মেঘলা ভাগছে, উপরে ফ্ল্যাটালারা ওরে ভাগাই নিছে। ওরা আমাদের বাসার কাজের লোক ভাগায় নিছে, কালকে তো ওরা অন্য একটা জিনিস ভাগায় নিয়ে চলে যাবে। তখন দেখাচ্ছি মজা, কত বড় সাহস, আজকে আমি দেখে নেব। হ্যাঁ, তুই এখানে কি করতেছিস? খালাম্মা আমি কাম করতে আইছি। কাম করতে আসিস মানে? তুই না আমারে বললি তুই অসুস্থ, তুই 2 দিন কাজে আসবি না, তা আজকে এখানে চলে এসেছিস কেন? আজকে একটু ভাল লাগতেছে এই কারণে আইছি। তুই আমার বাসার কাজ ফলাই এখানে এসে কাজ করতেছিস, আমার বাসার কাজগুলি কে করবে? চল উপরে চল। চলেন এই, খালাম্মা। দাঁড়া। আপনি কি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? হ্যাঁ, আপনি আমার কাজে মেয়ে আটকে রাখছেন কেন? ও আমার বাসায় কাজ করে, আমি তোকে বিদায় করিনি। আপনি বিদায় করেননি, কিন্তু আপনার বাসায় 4 কাজে আপনি দেন 4000 টাকা, আমার বাসায় 4 কাজে ওকে দিয়ে আমি 6000 টাকা, প্রতিদিন রিক্সা ভাড়া দিয়ে আমি 100 টাকা করে, মাসে দিই 3000 টাকা, তাহলে সব মিলে কত হলো? 6000 আর 3000, 9000 টাকা দিই। তাহলে আমার বাসায় কাজ করবে না, তাহলে কি আপনার বাসায় কাজ করবে? উনি 9000 দেয় তাই না? আমি তোকে 10000 দেব। চলেন খালাম্মা। এই উনি যদি 10000 দেয়, আমি দিব তোমাকে 15000 টাকা। তুমি আমার চলেন বাসায়- আমি দিব 20000 টাকা। চলেন খালাম্মা চলেন। এই উনি যদি 20000 দেয়, আমি দিব তোমাকে 25000 টাকা। 25,000। ও মেঘলা, আপনার জন্য আপনার 25000 টাকার গরমের চুটে ও মাথা ঘুরে পড়ে গেছে। এখন সামলান, ও যখন সুস্থ হবে তখন এসে আমি তাকে নিয়ে যাব। ভাই মেঘলা, এদিকে তুই কাজে আসিস না কেন? আমার আর কাজ করতে হইব না। তোর কাম করা লাগবে না, তুই কাজ না করলে খাবি কি? আমার যা করার আমি করে লেছি। এই 2 পরিবারের ঋষাঋষিতে আমার যা করার আমি সব করে লেছি। একজনে দেয় 50,000, আরেকজনে দেয় 25,000। এই টাকা দিয়ে আমি আমার জামাইরে অটো কিনে দিছি। খালি কি টাকা পয়সাই পাইছিস না আরো কিছু পাইছিস? এই যে শাড়ি, আবার আমার জামাই লেগা কাপড় চোপড় দিছে, প্যান্ট শার্ট, আলতা, সুনু, পাউডার সবই দিছে। আচ্ছা থাও তাইলে, আমার কই কি এই রাতের বেলায় কিভাবে গান বাজাচ্ছ তুমি? এখনই গিয়ে কিছু একটা বলো, আমার আর সহ্য হচ্ছে না প্লিজ। ওর ঘরেও গান বাজাচ্ছে, দরজা তো বন্ধই, কি বলবো? তুমি কি ভুলে গেছো ওরা কি করতেছে? হ্যাঁ, ওরা আমাদের কাজের বুয়াকে ফুসলাই ফাসলাই নিয়ে গেছে, ওরা আমাদের সিকিউরিটিকে পর্যন্ত হাত করে ফেলছে। সিকিউরিটি এখন আমাদের কথা উঠেও না বসেও না, ওদের কথা উঠে বসে। আমি ডটার অফ জগলুল এন্ড জেরিন খান, আমি এক্ষুনি ফাইট করতেছি, দাঁড়া দেখাচ্ছি মজা। আপনার এই সময় কিছু লাগবে? কিছু লাগবে না। এত রাত্রে এই বাসায় কে গান বাজাচ্ছে শুনি? আন্টি যে কেমন উদ্ভট প্রশ্ন করে না। আমার সাউন্ড সিস্টেম, গান তো আমি বাজাবো তাই না? আপনার কি ন্যূনতম কোনো কমন সেন্স নাই? আপনার কি মনে হয় না যে এই বাসা, এই বিল্ডিং এ আপনি ছাড়াও আরো লোকজন থাকে? এত রাতে কেউ এত সাউন্ড দিয়ে মিউজিক অন করে? ওর সাথে কথা বলে লাভ কি? ওর বড় অফিসার ভাই কই? এই অফিসার, অফিস চাপ চলে ঠিকই। বুঝেন আশেপাশে যে এত জোরে গান বাজলে ডিস্টার্ব হচ্ছে। আপনার সবকিছুতেই ডিস্টার্ব হয়, সিঁড়ি দিয়ে হাঁটলে ডিস্টার্ব হয়, ছাদে কাপড় শুকাইতে দিলে ডিস্টার্ব হয়, মেঘলা আমাদের বাসায় কাজ করে সেটাতে আপনাদের ডিস্টার্ব হয়, দারুণ আমাদের সম্মান করে সালাম দেয় সেটাতে আপনাদের ডিস্টার্ব হয়, ইভেন দুধওয়ালা আমাদের বাসায় দুধ দেয় সেটাতে আপনাদের ডিস্টার্ব। একদম চুপ বলে দিস। অবশ্যই আমাদের ডিস্টার্ব হয়। আমাদের বাসার দুধওয়ালাকে আপনারা বেশি টাকা দেন, তাই আমাদের বাসার দুধ না দিয়ে আপনাদের বাসার দুধ দিয়ে যায়। আরে উনার সাথে কি কথা বলবো? উনার ব্যবহার তো খুবই খারাপ। একটা বড় অফিসারের পরিবারের সাথে কিভাবে সুন্দর করে কথা বলতে হয় সেটা উনি জানে না। একদম চুপ। এই কিসের বড় অফিসার? বড় অফিসার আপনি ছাড়া আপনি কি কেউ এই সোসাইটির কেউ বড় অফিসার বলে? তোমরা তো ঝগড়া করাচ্ছেন, আমার ঝগড়া একটু ভালো লাগে না। আবার ঝগড়া করলে আমি ঘর থেকে বাইরে হয়ে যাব। হ্যাঁ, আপনারা দেখছেন বড় বড় শিক্ষিত বানান না? একটা বাচ্চাও বুঝতেছে যে আপনারা ঝগড়া করেন, আপনারা ঝগড়া ছাড়া থাকতে পারেন না। আপনি এই যে মেঘলারে টাকা দেন, টাকা দিতে দিতে এমন লোভ লালসা বানাইছেন, এই পক্ষ টাকা দেয়, এই পক্ষ টাকা দেয়, ওই পক্ষেও গিফট দেয়, এই পক্ষেও গিফট দেয়। তার জামাইয়ের অবস্থা কি জানেন? টেসলা কিনছে, টেসলা। আমি এসব অসতের মধ্যে নাই, থাকেন আপনারা। এখন থেকে আমরা কেউ কারোর সাথে ঝগড়া করবো না, সবাই সবার সাথে বন্ধুর মতো মিলেমিশে থাকবো, ঠিক আছে চাচ্ছু? সরি বাবা।